জাতীয়করণ না হলে আমাদের অনেক অসুবিধা, কারণ আমরা তো কোনো বেতন পাই না। ৪১ বছর যাবৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বিনা বেতনে চলতেছে। তো এটা গত ২৮শে জানুয়ারি সরকার কর্তৃক ঘোষণা দিয়েছে আমাদেরকে জাতীয়করণ করবে। এখন ১০ মাস হয়ে গেল, ঘোষণার কোনো বাস্তবায়ন হচ্ছে না। আমরা বারবার আন্দোলনে আসতেছি, শুধু হচ্ছে হবে, দিবে দিব, এইভাবে আমাদেরকে কাটিয়ে নিয়ে যাচ্ছে। তো সেপ্টেম্বরের ১৪ তারিখে আমরা একটা আন্দোলন করেছি, তখন সরকারের থেকে লোক এসে আমাদের কাছে ১ মাসের সময় চেয়েছে। সে ১ মাসের কোনো কাজ করে নাই। তারপরে আমরা এইবার গত ২৮ দিন যাবত অবস্থান কর্মঘট করতেছি, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি, লং মার্চ করেছি। আমাদের শিক্ষকদের উপর আকস্মিক হামলা করেছে এবং তারপরে আমরা বিক্ষোভ মিছিল করেছি। তারপরে আবার শিক্ষা উপদেষ্টা মন্ত্রণালয় ঘেরাও করেছি। তিনিও বলেছে যে আমাদের অতি দ্রুত কাজটা হয়ে যাবে, ৯৫% কাজ হয়ে গেছে। আমার কথা, ৯৫% কাজ হয়েছে, ৯৫% বেতন কি আমাদের দেয়? তাহলে ৯৫% বেতন আমাদেরকে দিক। যখন 100% হবে তখন 100% বেতন নিব। এবং আমরা গত ২ নভেম্বর লং মার্চ করার জন্য যখন বের হয়েছি, হাইকোর্টের সামনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমাদেরকে আটকে দেওয়া বলা হয়েছে ১০৮৯টা প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে শর্ত সাপেক্ষে। কিসের শর্ত সাপেক্ষে? কোনো শর্ত নাই। যেখানে বিনা শর্তে ২৬,০০০ প্রাইমারি জাতীয়করণ হয়, আমাদের মাদ্রাসার বেলায় কেন শর্ত? এটা একটা শুভঙ্করের ফাঁকি। গত জানুয়ারি মাস থেকে আন্দোলন হওয়া সত্ত্বেও তারা একটা একনেকে পাশ করছিল ৭২৮ কোটি টাকা আমাদের এমপিভুক্ত করার লক্ষ্যে এবং অনুদানবিহীনদের অনুদান বাড়তি দেওয়ার লক্ষ্যে। কিন্তু একের পর এক তারা প্রতিশ্রুতি যাচ্ছে। সেই প্রতিশ্রুতির আলোকে আমরা যেমন গত ২ সপ্তাহ আগেও তারা বলছে অনুদানভুক্ত যারা তাদেরকে জাতীয়করণ এমপিভুক্ত করবে, কিন্তু সেই এমপিভুক্ত গেজেট আকারে প্রকাশ করতেছে না। কিন্তু যেটা প্রকাশ করতেছে আমরা যা জানতেছি সেটা হলো ২০১৮ সাল নীতিমেলা। ১৮ সাল নীতিমেলা এমন নীতিমেলা যে নীতিমেলায় এমপিভুক্তি হবে কিন্তু বেতন পাবে না। এটা খুব কষ্টকর, সেটা আমরা জানি এবং বুঝি। কিন্তু এই ফাঁকিবাজিটা সচিব মহোদয় কেন করতেছে, শিক্ষা উপদেষ্টা কেন করতেছে, এটা আমরা বুঝতেছি না। আমরা আমারও অনিশ্চিত করব যাতে আমাদের যে গেজেটটা যে ইটা হয়েছে প্রকাশ হয়েছে, যেটা বরাদ্দ হয়েছে, এইটা যেন প্রকাশ করে। এই জন্য আমরা অনুষ্ঠান যাবো। আমারও অনুষ্ঠান হয়, কারণ আমাদের তো ফ্যামিলি আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তারা আমাদের আশায় বসে আছে। কিন্তু আমরা কি করব? এই ৩৩০০ টাকা দিয়ে আমাদের জীবন চলে না। আমাদের বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে অসহায়ত্ব প্রকাশ করতেছে, কারণ এই ৩৩০০ টাকা কিছু হয় না। আমি যখন ঢাকা আসি তখন এক ভাই বলে যে তোমাদের কত বেতন দিচ্ছে? আমি ৩৩০০ একদিনের খরচই না, কিন্তু এই ৩৩০০ টাকা কী হচ্ছে? আমাদের কিছু হচ্ছে না। কিন্তু খুব কষ্টকর বিষয়।